মহিলা কেন সৃষ্টি করা হয়েছে? ওয়াল গরজু মিনাল মারআ কাউনুহা মুস্তাফরিশাতুন আতিয়াতুন বিল ওয়ালাদি মুদাব্বিরাতুল হাওয়াইজিল বাইতি ওয়া গায়রি যালিক। নারীদেরকে সৃষ্টির পিছনে কারণ হলো সে পুরুষের জন্য শয্যা সঙ্গিনী হবে এবং সন্তান প্রজননকারী হবে, গৃহকার্য সম্পাদনকারিণী হবে, ইত্যাদি ইত্যাদি কার্য সম্পাদনের জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন পুরুষের জন্য। কাদের জন্য? পুরুষের জন্য। আল্লাহ সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আদমের যখন ভালো লাগছে না, তখন ভালো লাগার জন্য আল্লাহ সর্বপ্রথম মহিলা হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। নারীদের অবস্থান কোথায় ছিল? আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থান ছিল জন্ম নেওয়ার সাথে সাথে জীবন্ত কবরস্থ করা হতো। সেখান থেকে আমার নবী ওই মহিলাদেরকে উঠিয়ে মাথার উপর স্থান দিয়েছেন। আমার আল্লাহ নারীদেরকে শ্রেষ্ঠ বস্তু হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এক মেয়েরা, এ মহিলারা, তোমরা দামি সম্পদ, তোমরা দামি সম্পদ। দামি সম্পদ কেউ ঘরের বাহিরে রাখে না। দামি সম্পদ ঘরের বাহিরে রাখলে চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। দামি সম্পদ মানুষ ঘরের ভিতরে রাখে। আমার আল্লাহ বলেছেন এ মহিলারা, তোমরা দামি সম্পদ, দামি সম্পদ ঘরের বাহিরে থাকে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, কারণ তোমরা দামি সম্পদ। সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজানা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের কন্যাদের মতো যারা উলঙ্গ হয়ে পুরুষের সামনে হাঁটাহাঁটি করত, পুরুষেরা পণ্যের মতো করে ব্যবহার করত। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন এই জাহিলি যুগের জাহান্নামী মহিলাদের মতো তোমরা সেজে গুজে বাইরে বের হইও না, পুরুষদের সামনে যেও না। তোমরা ঘরের চার দেওয়ালের ভিতরে থাকো, এটা তোমাদের জন্য ফরজ। নামাজ পড়লে যেভাবে ফরজ, পর্দার ভিতরে থাকলে সেভাবে ফরজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। নবীও বলেছেন এরা মা জাতি, এদেরকে তোমরা কেন দাফন করছো জীবন্ত? এরা মা জাতি। আর মায়ের অবস্থান হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। প্রত্যেক সন্তানের মাথার উপর মায়ের অবস্থান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল তাদেরকে সম্মান দিয়ে ঘরের ভিতরে এনেছেন ঘরের সম্পদ হিসেবে। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা এই কন্যাকে বের করে দিয়েছি ঘরের বাইরে, ঠিক কি না? ঠিক। মোল্লা আলী কারি ইবন আলাইহির রহমাত তিনি মিরকাত শরহ মিশকাতের ৭ম খণ্ড ২২৫ পৃষ্ঠায় বুখারী শরীফের একটি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন ফি শরহিল সুন্নাতে, শরহে সুন্নাহর মধ্যে রয়েছে লা তুসলিহু, এটা শুদ্ধ নয়। আল মারআতু আন তাকুনা ইমামান ওয়ালা কাজিয়ান, কোন নারী সরকার প্রধান হবে কিংবা রাষ্ট্রপ্রধান হবে, এটা কি নয়, নারীর জন্য হালাল নয়, বৈধ নয়। লিআন্নাহা, কেননা মুহতাজুনা ইলাল খুরুজ লিল কিয়াম বিউমুরিল মুসলিমিনা ওয়াল মারআতু আওরাতুন লা তুসলিহু লিযালিক। কেননা এই দুটি পথ, একটা হলো সরকার প্রধান হওয়া আর একটা হলো বিচারক হওয়া। এই দুটি পথ ঠিক রাখার জন্য বাইরে যেতে হয়, অথচ নারীদেরকে পর্দায় থাকতে হয়। এটা আল্লাহর বিধান। বলেন এটা কি? আল্লাহর বিধান। এসব পদে আসীন হওয়া নারীর জন্য দুরূহ নয়, কারণ তারা পুরুষের সামনে যেতে পারবে না। আর রাষ্ট্রপ্রধান কিংবা বিচারক হলে তো বাহিরের দেশে যেতে হবে, পুরুষদের সামনে যেতে হবে, কথা বলতে হবে। এজন্য নারীদেরকে রাষ্ট্রপ্রধান হওয়া, বিচারক হওয়া, এটা ইসলাম রেসপেক্ট করে না।